সো হ্যালো গাইস, কাল চলে গেছিলাম পৌলমীদির প্রি বার্থডে নাইটে। হ্যালো গাইস, আর ব্লগিং তো ও করবে, আমি শুধু মানে সো হ্যালো গাইস, আজকে পৌলমীদির প্রি বার্থডে নাইট চলে এসেছি। না বলে বেরিয়ে গেছে না, হয়তো ঠিকঠাক করে পোজও দিইনি, আর চুলটাও আঁচড়াইনি ঠিকঠাক করে। তারপর পৌলমীদি আর বাকি সবাইকে নিয়ে চলে গেলাম হাবড়ার স্কুপ ডেজার্টসে। তারপর দেখা হয়ে গেল দোয়েলদির সাথে। দিদি আর দিদির এই ছোট্ট পুচকিটার সাথে একটা ফটো তুলে নিলাম। পৌলমীদির ব্যাপারে যতই বলি না কেন ততই কম হবে। আমার নিজের দিদির চাইতে পৌলমীদি কম কিছু নয়। মাঝে মাঝে পৌলমীদিকে দেখলে অবাক হই। বাড়ি সামলে, পরিবার সামলে ওর নিজের কাজকেও কিভাবে এগিয়ে নিয়ে চলেছে। পৌলমীদির মতন মেয়ে প্রতিটা ঘরে ঘরে হোক। ও পৌলমীদি হয়ে উঠুক সকলের জীবনের রোল মডেল। ও এটা আমি গর্বের সাথে বলি, পৌলমীদি আমার নিজের দিদি। ও তারপর পৌলমীদি আমাদের খাওয়ালো একটি চকলেট স্কুপ ও তার সাথে সাথে ভ্যানিলা স্কুপ। ও তার উপর দিয়ে ছিল চকলেট সিরাপ। ও এই ওয়াফেলটাও ছিল একেবারে রেড ভেলভেটের উপর। সৌভিককে দিচ্ছি এটা, এখানে রয়েছে চকলেট স্কুপ আর এটা রয়েছে ভ্যানিলা আর উপর দিয়ে চকলেট সিরাপ। আচ্ছা। আর এই যে ওয়াফারটা রয়েছে এটা হচ্ছে, এটা কিসের রয়েছে, রেড ভেলভেট, তাই তো? তোরা গিফট এনেছিস কেন? তোদেরকে আমি বলেছি না, আমার দিতে হবে, আমার দিদি তুমি, আমাকে দিতে হবে। তারপরে শুভজিৎ দা পৌলমীদিকে গিফট করলো এই জগন্নাথ দেবের পোর্ট্রেটটা। শুভজিৎ দা এই পোর্ট্রেটটা এত সুন্দর বানিয়েছে যে কি বলবো, মনে হচ্ছে সত্যিকারের জগন্নাথ দেবকে হাতেই নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি অসাধারণ কাজ। তারপর সবার সাথে গল্প করতে করতে কখন যে 11:30 বেজে গেল টেরই পেলাম না। সো গাইস, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।